এরে আমার যুবক, ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দরওয়াজার মধ্যে তালা দিয়া আটকায় দিল আর বলল, ইউসুফ রে, মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, এমন এক হালাত, সামনে চারদিকে দরওয়াজা তালা লাগানো। ইউসুফ নবী আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জুলাইখা যখন তালা লাগায় বলে, আমার মনের আশা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, খবরদার, আমি ভবিষ্যৎ আল্লাহর পয়গম্বর, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা দিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। এবার খেয়াল করেন মূল পয়েন্ট। ইউসুফ নবী যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, সাথে সাথে জুলাইখার তালা লাগানো দরজার তালা খুলে গেল। ইউসুফ নবী দরজা যখন ধাক্কা দিছে, দরজা খুলে কি ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন না দৌড়াচ্ছেন? জুলাইখাও দৌড়ায়। দুইজন কি দুই দিক না একই দিক? জুলাইখাও যেদিকে দৌড়ায়, ইউসুফও সেদিকে দৌড়ায়, দোনোজন একই দিকে দৌড়ায়। এবার বলেন, দোনোজনার উদ্দেশ্য কি এক? ইউসুফ নবী দৌড়ায় জীবনের বিনিময়ে গুনাহ থেকে বাঁচবেন, জুলাইখা দৌড়ায় জীবনের বিনিময়ে ইউসুফের গুনার মধ্যে আটকাবে। দোনোজন একই দিকে দৌড়ায়, কিন্তু উদ্দেশ্য দোনোজনার আলাদা। ভালো করে বুঝবেন, ইসলামের কথা তো সব টুপিওয়ালারা কয়, কিন্তু সবার উদ্দেশ্য এক না। কেউ ইসলামের কথা কয় জান্নাত পাওয়ার আশায়, আর কেউ ইসলামের কথা কয় ক্ষমতায় যাওয়ার আশায়। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। আল্লাহ বলেন, আমি হেদায়াতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মক্কা নগরীতে কোরআন আসলো, হেদায়াতের বাণী নবী পৌঁছাইতে শুরু করলেন। মক্কার পট পরিবর্তন হতে শুরু হলো। মক্কার চরিত্রহীন খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। মক্কার যেই চরিত্রহীন মানুষগুলো, নারী আর পুরুষ উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে, এখন তারা এত দামি। আল্লাহ তাআলা লিস্টি পাঠায় দিয়ে বলেন, যাও জিব্রাইল, লিস্টির ভেতরে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। এরে আমার যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে, ব্যবসা করে, হালাল ভাবে চলে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? ও আমার যুবক বাবারা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? রমাজানের ঈদের দিনের কথা ভুলে গেছো? ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে চলে গেল। তোমার আমার মতো যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে পড়ে গেল। ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর গুনাহ করবি? মনের চাহিদা পূরণ করতে গিয়ে তো বাবা পার্কে কম দৌড়াইলা না। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে গুনাহ তো কম করো নাই। কত নামাজ ছেড়ে দিলা, কত বেপরদার আড্ডা করলা, মোবাইল দিয়া সারাটা রাত চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করলা। এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না দেন, নবীজির বয়ানে আবু জাহালের কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কবুল করে, ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। অতএব যার কপাল ভালো, অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল আর গুনাহ করবা না। মনে মনে আল্লাহকে মন খুলে বলো, হে মালিক,
জীবনে তো কম গুনাহ করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া জীবন সফল হবে না, ওলামায়ে কেরামের নেক দোয়া ছাড়া জীবন সফল হবে না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত সুনামের বয়ান করলাম, এই সুনাম সম্মানের যদি সন্তান চান, আপনি মায়ের অবদান লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলেই সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবী না, নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের মতো মায়ের সন্তান। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা, আপনার মতো বোন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায়া ডাক্তার বানায়া দেন। সন্তান একদিন ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করে দোয়া করবে, আপনার জীবনটাও ধন্য হবে, আপনার সন্তানটার জীবনটাও বড় ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন। এরে আমার যুবক, আমি আপনাদেরকে এতক্ষণ বয়ান করে কথা বলি না, সবাই আমার মতো হুজুর হয়ে যান। একবারও বলি নাই, বলবো না। আমি একবারও বলি নাই স্কুল কলেজে তালা দিয়া মাদ্রাসায় চলে যাও হে যুবক, তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাবে। একবারও বলি নাই, বলবো না। বরং সারা দেশে ঘুরে ঘুরে সবার কাছে বলি, ও আমার কলিজার যুবক বাবা, আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তার অভাব নাই, ওই লাইনে বয়ান করনেওয়ালারও অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান এমপি, মন্ত্রী, ওসি, ডিসির অভাব। এই কারণে আমি সব জায়গায় বয়ান করি, ও আমার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কলিজা ভরে দোয়া করি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি, ডিসি, এসপি হও, বেয়াদব হইও না। আমার দেশে যদি ডাক্তার তাসলিমার মতো হও, এ ডাক্তারে জাতি চায় না। ডাক্তার জাকির নায়েকের মতো হও। সারা দুনিয়াতে এত সুনাম, টাকার গরমে, ক্ষমতার গরমে। এরে আমার যুবক, ভুলে গেছো ওসমান হাদির কথা? রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এসে টাকা দেয় আর বলে হাদি ভাই নাও। কেন? বলে এমনিই দিলাম। তোমারে দেয়নি? এই যুবক, দেয়। তোর চরিত্র খারাপ কত? সারা রাত মোবাইলে আকাম করবি, মোবাইলে এমবি নাই, কি নাই? পাগল হয়ে গেছো মায়ের টাকা চুরি করার জন্য, বাবার টাকা চুরি করার জন্য। মূলত তুই তোর ঘরের মধ্যে মা বাবার জন্য একটা অভিশপ্ত সন্তান। তোর উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। তুই সন্তান নামের কলঙ্ক, মা বাবার অভিশপ্ত সন্তান।
তোর মা বাপকে ধ্বংস করার জন্য তোর মতো একটা চরিত্রহীন সন্তান যথেষ্ট। কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানায় বাবায় মারা গেল, কুলাঙ্গার দুইটা শিক্ষিত ছেলে রেখে 24 ঘন্টা হয়ে গেল, লাশ দাফনের চিন্তা করে না। দুই ভাই ঝগড়া করলো সারাদিন বাবার টাকা পয়সা নিয়ে। এমন কুলাঙ্গার জন্ম দিলে লাভ কি? এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? এরে যুবক, অনুরোধ করে বলি, ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। প্রফেসর হও, বেয়াদব হইও না। একটু ভালো করে গভীরভাবে নজর দিয়া দেখো, তোমার মতো যুবক বর্তমানে কি নাই? স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি। ভাই সত্য কথা বলো, তাল মিলেও না। এবার তুমি বাসায় গিয়া দরজা লাগায়া নিজের পায়ের জুতা খুইলা নিজের কপালে বাড়ি দিয়ে বলবা, তোর কপাল খারাপ কেন? প্রকাশ্যে দিও না, মানুষ দেখবে, ছবি তুলবে। গোপনে গিয়া জুতা খুইলা বাড়ি দিবা আর বলবা যে এই কপাল পোড়া, তোর মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুই পারো না কেন? হুজুর টুজুর হওয়ার দরকার নাই। খবরদার, যা বলি এটা খেয়াল করে শুনো। আমি তোমাকে হুজুর বানাতে চাই না, আমি আদর্শ ডাক্তার বানাতে চাই, আমি আদর্শবান ইঞ্জিনিয়ার বানাতে চাই। সারা দেশে এই বয়ান আমি আলাদা করি। আদর্শ ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হও না। আদর্শবান প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে বলেছিল, কবর টবর বিশ্বাস করি না, কবরে দিবি না। সান কফল্লার আর কবর হয় নাই। এমন সান কফল যে ছেলেমেয়েরা যে জিয়ারত করবে, কবরই নাই। ছেলেমেয়েরা ওই নাস্তিক বেঈমানের লাশটা হসপিটালে দান করে দিছে, দেহ দান। প্রফেসর হও, আহমদ শরীফের মতো বেঈমান হয় না। ডাক্তার হও, তাসলিমার মতো বেঈমান হয় না। কি একটু ব্যথা লাগে না? ভালো করে বুঝবেন, ইসলামের কথা তো সব টুপিওয়ালারা কয়, কিন্তু সবার উদ্দেশ্য এক না। কেউ ইসলামের কথা কয় জান্নাত পাওয়ার আশায়, আর কেউ ইসলামের কথা কয় ক্ষমতায় যাওয়ার আশায়। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা। ক্ষমতার জন্য ইসলাম না ইসলামের জন্য ক্ষমতা? এইটাই তো বুঝেন না। এই পেশটা তো এই জায়গায়, ক্ষমতার জন্য ইসলাম, হ্যাঁ, না ইসলামের জন্য ক্ষমতা? কি বুঝছেন? ক্ষমতা পাই আর না পাই সব বাদ, ইসলাম ছাড়া যাবে না। আর যারা ক্ষমতা চায় ওরা কয় ক্ষমতা লাগবে, ইসলাম থাকার যাক। কথা বল না কেন? সত্য কথা বলতে কষ্ট লাগে না? ওই যে ভোটের আগে খাইছেন তো, এই জন্য জিব্বা আটকায় গেছে। হ্যাঁ, জিব্বা আটকায় গেছে না? আল্লাহ হেদায়াত দান করুন। বললাম না, এই কথাগুলো আমরা না বললে আপনাদেরকে কে বলবেন? বলনেওয়ালা আলেম দিন দিন কমে যাচ্ছে। কিসের লোভে? দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে। আল্লাহ হেদায়াত দান করুন। আলেম সাহেব, আপনার দাড়ি ছোট কেন? মাথায় পাগড়ি নেই কেন? হিন্দুরা পাগড়ি পরবে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। কি আমার কথার রুগী কি বেশি নাকি এখানে? হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। আমি কোনো দলের পক্ষে কথা বলছি? হ্যাঁ, একেবারে যে বলি না পক্ষে তা না, আমি মদিনার পক্ষে বলছি, আমি রসুলের পক্ষে বলেছি। কথা বুঝেন নাই? যারা দাড়ি একেবারে ক্লিন করে আর এক দল ব্রাশের মতো ছোট ছোট করে রাখে, দোনো দলের গুনাহ সমান।
যারা একটু ছোট করে রাখছেন ভাইবেন না আপনি বুঝি আরশে আজিমে আছেন। সমান গুণা কবিরা গুণা কত টাইম? 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম। এরম হুজুরও আছে না নাই যে দাড়ি ছোট? কি গুণা? কয় মিনিট? 24 ঘন্টা। কোনো সন্দেহ? আমরা তো চুপচাপ থাকার চেষ্টা করি, কিন্তু এমন কোনো মায়ের সন্তান নাই অন্তত ইসলাম নিয়া কোনো টুপিওয়ালা আমাদের সামনে কথা বলতে সাহস পাবে? ইনশাআল্লাহ সে সাহস নেই, কারণ আমরা পিওর হকের উপরে আছি, কোনো ভেজালের ভেতরে নাই। পিওর হকের উপরে আছি, পিওর, কোনো ভেজালে নাই। আমরা কোনো দলের দালাল না, আমরা মদিনার দালাল। অতএব কথা বলতে আর ভয় কিসের? এজন্য কোনো মায়ের সন্তান কোনো টুপিওয়ালা 13 বার পানি খাবে, সামনে আসতে দাঁড়াইতে ভয় পাবে। কারণ যে বাতেল ওর অন্তর দুক দুক করে বাতেলের কারণ। ও পিছে বয়ে বহু উল্টায় ভালাবে, সামনে এসে কথা বলার সাহস নেই, কারণ বাতেল তো সব জায়গায় বাতেল। আমি তো বয়ান একটু এই লাইনে বেশি করি, কারণ হিন্দুদের কারণে আমরা এত পেরেশানিতে নাই, খ্রিস্টানদের কারণে নাই। আমরা মুসলমান পেরেশানিতে থাকার এক কারণ শুধু ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকের কারণে। আবারও আসতে বলেন কেন? এই জমিনে ইসলামের ক্ষতি বেঈমানরা যা করেছে তার থেকে 1000 কোটি গুণ বেশি করেছে ইসলামের ব্যানারওয়ালা মুনাফিকেরা। আল্লাহ হেদায়েত দান করুন। এই জন্য 1500 বছর আগে রসুল বলে গেছেন, সব থেকে ভালো একদল ওলামা, সব থেকে খারাপ একদল উলামা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জমিনের মধ্যে একই সময় সব বাতিল হবে না। সব যদি দেখো বাতিল হয়ে গেছে, সংখ্যায় কম থাকলেও একদল হকের ঝান্ডা নিয়ে থাকবে, যদিও সংখ্যায় কম। এদেরকে দুনিয়ার ক্ষমতার লোভে পেছনে ফেলতে পারবে না, টাকার লোভে পেছনে ফেলতে পারবে না। এরা টাকাকে লাথি মেরে ফেলে দিবে, কারণ এদের রিজিক, এদের সম্মান টাকায় দেয় না। এদের সম্মান, এদের রিজিক আমার আল্লাহ দেয়। তাওয়াক্কুল মিকুনিহার সুবহশাম মিরাসানাত রিজকি তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা হর গোরি দে নে কো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, দুনিয়াতে আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পাঠাইলাম, আর এই সম্মান ধরে রাখার জন্য ব্যবস্থাও দুইটা দিলাম। এক ব্যবস্থার নাম ব্যক্তি। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ হলো রহমাতুল লিল আলামিন। নবী আর নাই, কিয়ামত পর্যন্ত নবীর স্থানে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদায় থাকবেন তারা হবে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে বাতিলও আছে না নাই? ইলমে রা'জাজো করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব। সিটি গোল চিনেননি? সিটি গোল কথা বলেন না কেন? সিটি গোল আর স্বর্ণের ডিজাইন কালার আলাদা না? এক দাম মান, হ্যাঁ ভালো করে বুঝেন। সিটি গোল আর স্বর্ণের কালার যেমন এক, ডিজাইন এক, মান আকাশ পাতাল ব্যবধান। ঠিক জমিনের মধ্যে ভালো করে বুঝো,
টুপিওয়ালা দেখতে সবই এক, তবে সবার অন্তর এক না। টুপিওয়ালা দেখতে সবই এক, সবাই মাইকের সামনে কোরআনের আয়াত কয়, সবাই ইসলামের ব্যানার লাগায়, তবে সবার অন্তর কিন্তু এক না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সর্বোচ্চ সম্মান দিয়া। মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোনো প্রাণী আল্লাহ বানান নাই। মানুষ যেন তার এই সম্মান ধরে রাখতে পারে, সেজন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলেন। এক ব্যবস্থার নাম কিতাব, আর এক ব্যবস্থার নাম ব্যক্তি। শুধু কিতাব মানলেই মানুষ সঠিক পথ পাবে না, শুধু ব্যক্তির গোলামি করলেও সঠিক পথ পাবে না। ব্যক্তিও মানতে হবে, কিতাবও মানতে হবে, তবে দোনোটাই হতে হবে আল্লাহর সিলেকশন করা, বান্দার ইলেকশনে নয়। ব্যক্তিও আল্লাহ সিলেকশন করেছেন, নির্বাচিত করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লিল। আর কিতাবও আল্লাহ পাক নির্বাচিত করেছেন, শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যদিও নবী আর নাই, আমাদের সামনে কোরআন আছে না নাই? কিন্তু ব্যক্তি তো লাগবে। নবীজি আর আসবেন আমাদেরকে বয়ান দিতে? আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত এই কোরআন হাদিস বুঝাইয়া দেওয়ার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে রসুল দিছেন ওলামায়ে কেরামের হাতে। সেই ওলামায়ে কেরামদের মধ্যেও ভাগ আছে, একদল হক আর একদল বাতিল। আলেম ওলামা দেখলেই দৌড় দেওয়া যাবে না। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন সব থেকে ভালো হবে দুনিয়াতে একদল ওলামা, আবার সবার থেকে খারাপও হবে একদল ওলামা। এরা টাকায় বিক্রি হয়ে যাবে, ক্ষমতায় বিক্রি হয়ে যাবে। এরম আলেম নাই? যেই আলেম বাম হাতে আংটি পরে, স্বর্ণ ব্যবহার করে, সে বাতিল। যে আলেম বেপর্দা, ইচ্ছা করে বেপর্দার আড্ডা দেয়, বাতিল। ইচ্ছা করে বাম হাতে পানি পান করে, সে আলেম বাতিল। ইচ্ছা করে নামাজ তরক করে, সে বাতিল। ইচ্ছা করে যে আলেম মিথ্যা কথা বলে, সে বাতিল। আমাদের সমাজে দোনো দল আলেমই আছে, তবে এই ভয় নাই যে সব বাতিল হয়ে গেছে, এই ভয় নেই। কারণ ১৫০০ বছর আগে নবী বলছেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। নবীজি বলেন, হে উম্মত, দুনিয়ার সব যদি বাতিল হয়ে যায়, একদল আলেম তারা আজীবন হকের উপরে থাকবে, যদিও সংখ্যায় কম। সংখ্যায় যদিও সংখ্যায় লোক বেশি, এটা কিন্তু হকের পরিচয় না। আপনারা জানেন নবীজির এক হাদিস অনেকে বাংলা জানেন, বনি ইসরাইলদের উম্মতের দল ৭২, আমার নবীর উম্মতের আরো এক দল বেশি। কয় দল? ৭৩-এর মধ্যে সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এবার বলেন তো জান্নাতি সংখ্যা কম না বেশি? কম। নবীজি বলেন, তাহলে যারা আল্লাহকে অসন্তুষ্ট করে চলে, এই লোকগুলো হলো দুনিয়া লোভী। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার পেছনে যারা দৌড়ায়, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। কি? এই যে দেখেন অনেক বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা জঙ্গলে দৌড়ায়, কি আছে না নাই? তাহলে ওই 10 তলা বিল্ডিং করে লাভ কি যদি বিল্ডিংয়ে ঘুমানো না যায়? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকা উঠাবার চেক বই না থাকে? তাহলে এই সম্পদের কোনো মূল্য নাই। এর চেয়ে রিক্সা চালায় খাওয়া অনেক। এজন্য আল্লাহর রসুল কি দোয়া করছেন? নবীজি বলতেন, হে আল্লাহ, গরিবী হালাতে আমারে বাঁচাও, গরিবী হালাতে তুমি আমার মরণ দাও, কিয়ামতের দিন গরিবী হালাতে হাসর করাও। নবী বলেন, গরিবেরা, ধনী লোকের ৫০০ বছর আগে, কিয়ামতের দিন ধনী লোকের ৫০০ বছর আগে গরিবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। না যেইভাবে বিড়ি টানেন, সুবহানাল্লাহ আসবে কিভাবে?
অথচ একবার সুবহান আল্লাহ বললে জান্নাতে একটা ফলের গাছ হয়ে যাবে। এক সোরায় কয় আমার জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ে করবো কি? অথচ গাছের মূল্য কত? বিজ্ঞানীরা বলে জমিনের উপরে যেই পরিমাণ গাছপালা আছে এর থেকে পানির নিচে আরো বেশি। এই গাছপালা আমাদের নিঃশ্বাসগুলো নিয়ে ওরা তাজা অক্সিজেন আমাদেরকে দেয়। এই জন্য আবদ্ধ ঘরে থাকলে মানুষ বাঁচতে পারে না, রোগী হয়ে যায়। করোনার সময় অনেক মানুষ ইচ্ছা করে রোগী হয়ে গেছে, বাইরেই নামে নেই। আর আমরা হুজুরেরা হাতও ধুই নাই। আর এমন কপাল পোড়ারা এখনো একদল আছে হাত ধুই। মাঝে মাঝে আমগো দেখলেও কয় ধুইবেননি। আর আমরা যে আজীবন হাত ধোয়ার সুন্নতের ওয়াজ করছি তা কানে যায় নাই। আল্লাহ, মানুষের ধারণা হুজুরের আর কি বুঝে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে জ্ঞানের ভান্ডার হলো কোরআন। পৃথিবীতে যত জ্ঞান আছে সব জ্ঞান কোরআন থেকে ধার করা। কোরআন এমন একটা কিতাব, জ্ঞানের ভান্ডার, যার মধ্যে পৃথিবী নামক গ্রহের ইতিহাস হওয়ার আগে কি ছিল তাও আছে। পৃথিবী হওয়ার আগে কি ছিল এই কথা কোরআন ছাড়া কোনো ইতিহাসে নেই। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীর মানুষ যদি কোরআনটাকেই শুধু অধ্যয়ন করে, 250 গ্রাম কোরআনটার ওজন 250 গ্রাম। কতটুকু ওজন? কিন্তু দেখেন তো হাকিকতে তার ওজন কত? সারা দুনিয়ার কোটি কোটি মানুষে কোরআনের বরকতে জীবন চালাচ্ছে। মহামারী করোনা, স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ, ব্যবসা চাকরি বন্ধ, গাড়ি ফ্যাক্টরি বন্ধ। আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয়নি। একজন হুজুরও না খাইয়া করোনায় মরে নাই। কি আশ্চর্য ঘটনা! বাবায় করোনায় আক্রান্ত হইছে, ছেলে কাছে যায় না। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। সন্তানেরা এলাকার গরিবদেরকে টাকা দিয়ে বলল, বাবার লাশটা টেনে রাস্তায় ফেলে দাও। রাস্তায় ফেলে দিল, দরওয়াজা জানালা বন্ধ করে রাখলো, জানাজায়ও যায় নাই করোনার ভয়ে। কিন্তু সেই সময়ের ইতিহাস ভুলবেন না। ওই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা আর কিছু পুলিশ ভাইরা কাঁধে নিলেন, গোসল করায়া কাফন দাফন করায়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নেই। তাহলে করোনাই মানুষকে মারে না মারার মালিক আল্লাহ? তাহলে এই ফাও কথা কেন বলেন? অনেকে বলে না অমুক দল ক্ষমতায় আসলে আমরা মরে যাব। কোন দল কি হায়াতের মালিক, মৌতের মালিক? তে বাজে কথা কেন বলেন? আল্লাহ সহি হেদায়াত আমাদের দান করেন। অথচ এখানে আপনারা আমরা যারা বসছি সবাই কিন্তু মুসলমান। কি আপনারা কি? আমার আপনাদের আল্লাহ দুইজন না এক? তাল মিলে না, বুঝে শুনে বলে। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের দুনিয়াতে আসা আমার আশা, বিদায়বেলা কাফনের সংখ্যাও কালার একটু আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদেরটা আর এক রকম। কি হবে? কবরের সাইজ না আপনাদের এলাকার কবর এক হাত বড় হবে? কবরে রাখার পরে 3 প্রশ্ন, তাও কি? সবাই বুঝে শুনে বলছেন তো? তাহলে কি বুঝলাম? আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসা এক, যাওয়া এক, কাফন এক, কালারও। পোশাক কেন আলাদা পড়ছেন? হয়তো সবাই মিলে প্যান্ট শার্টটাই পরি।
আর যদি মনে করেন না এটা মদিনার না, তাহলে প্যান্ট শার্টটাই খুলে আমাদেরটা পরেন। যদি বলেন চাকরি, মেনে নিলাম 1 মিনিটের জন্য চাকরি, মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে যখন যান তখন মদিনার পোশাক থাকে না কেন? প্যান্ট শার্টটাই কেন? ইসলামটারে খেলনা মনে করছেন না? যে মনে যখন যা চাইবে তাই করবেন আর বলবেন এটা ইসলাম। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আপনার আমার আল্লাহ এক, নবী এক, আপনাকে আমার আলাদা বয়ান করতে হবে কেন টুপির জন্য? আজকে তো বয়ান হিন্দুদের করা উচিত, ওরা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আপনাদের বয়ান করব কেন? অথচ আপনাদেরকে করব কেন না, আপনাদের পেছনে ঘুরতে 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 তাবলিগওয়ালাদের জিন্দেগি শেষ, পীর সাহেবদের জীবন শেষ, আমাদের জীবন শেষ, জুমার বয়ানে ইমামদের জীবন শেষ, এরপরও সুদের টাকার ব্যবসা কমে না। এরম সানকা ফেললে বেঈমান আসেনি এলাকায়? কত বড় সানকা ফেললে বেঈমান সুদখোরেরা জানেননি? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জেনা জেনা জেনা। কত বড় কুলাঙ্গার চিন্তা করতে পারেন? সুদের খাতায় যাদের নাম আছে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, মাদ্রাসা করলে সওয়াব হবে না, মসজিদ বানাইলে সওয়াব হবে না, দান করলে সওয়াব হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। কি নতুন বয়ান শুনতেছেন না? কি কোরআন হাদিসের বাইরে বয়ান করব না ভিতরে? বুঝা শুনে কইেন। কোরআন হাদিসের ভিতর দিয়া বয়ান করলে সুদের বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিসের ভিতরের বয়ান করলে বেনামাজির বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিস দিয়া বয়ান করলে দাড়ি কামানেওয়ালার বিরুদ্ধে বলতে হবে, কোরআন হাদিস দিয়া বয়ান করলে জালেম, দুর্নীতিবাদ, চান্দাবাজার, ধান্দাবাজের বিরুদ্ধে বয়ান করতে হবে। আচ্ছা, আপনারা কোরআন হাদিস বুঝেন না, সহজে বলেন তো কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে? কোরআন হাদিস জালেমের পক্ষে? কোরআন হাদিস চোর ডাকাতের পক্ষে? তাহলে কোরআন হাদিস দিয়ে বয়ান করলে চোরের বিরুদ্ধে যাবে না পক্ষে? হ্যাঁ, বুঝে শুনে বয়ানে বসেন। এখন বয়ান শুনবেন না মোনাজাত দিয়ে জামুগা? শুনবেন? তাহলে যারা অন্যায় করেন তাদের কলিজা কিন্তু একটু জ্বলবে। কারণ আপনি এই যে বললাম ফজর পড়েন নাই, জহুর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, বড় আশেকে রসুল হয়ে বসে আছেন। অথচ নবী বলেন বেঈমানের পরিচয় নামাজ পড়ে না, মুমিনের পরিচয় নামাজ ছাড়ে না। আচ্ছা, এই কথাগুলো আমরা যদি আপনাদেরকে না বুঝাই কে বলবে? বলনেওয়ালা আলেমও তো এখন কইমা যাইতেছে, বলার মতো এখন আলেমও পাওয়া যাইতেছে না। ক্ষমতার লোভে হক কথা বন্ধ, টাকার লোভে হক কথা বন্ধ। কথা ঠিক না? এই ভোটের আগের রাত্রে যারা টাকা খাইছেন, আসেনি এরম 2-1 হাজি, বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইলে লাভ হইতো, এত আল্লাহ বেজার হইতো না। এই যে হারাম খাইছেন এতে আল্লাহ যে বেজার। যারা ভোটের আগে টাকা খাইছে এরাও জালেম, যারা খাওয়াইছে তারাও জালেম। এদের দ্বারা দেশে কোনোদিন শান্তি হবে না, হবে না, হবে না, দুর্নীতি হবে। আল্লাহ হেদায়াত দান করুন। কারণ আমার কথায় যারা রুগী এগো ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। আর এই বয়ানটাই না, চুপ করেন, এই বয়ানগুলো আজকে কি বার? মঙ্গলবার। আগামী জুমায় যদি খতিব সাহেবরা মসজিদে করে, মোটামুটি আমি যে কথাগুলো বললাম, মসজিদে যদি জুমায় ইমাম সাহেবরা বয়ান করে, কি হইব অবস্থা? সূর্য ডুবার পরে শুনবে গাইবি আওয়াজ আসতেছে। কি আওয়াজ? বলবে ইমাম সাহেব 1 মাসের ছুটি। কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কিসের হাতে? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়।
দিছে কে? জিব্রাইল? নাই ভোটের আগে আপনারা টাকা খাইয়া দিছেন? দোষ হুজুরগো, হুজুরগো দোয়া কবুল হয় না। আপনি যা আকাম করছেন এটা দোষ নাই, দোষ আমাগো, হুজুরগো দোয়া কবুল হয় না। হুজুরদের দোয়া অবশ্যই কবুল হয়, গুনাহগারের কারণে দোয়ার ফলাফল আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি তর্জমাটা বলেছি, হাদিসের তর্জমা বলে 2-3 মিনিট ব্যাখ্যা করে আয়াতের মধ্যে যাব। যে আয়াতটা পড়েছি কোরআন শরীফ অনেকে পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হাদিস পড়েছি আল্লাহকে বেজার করে আর কারো হুকুম মানা যাবে না। এখন যারা, ভাই ডিস্টার্ব করেন না, যারা আল্লাহর হুকুম মানে না এই লোকগুলো কারা? এক কথায় তার জবাব হলো এরা দুনিয়া লোভী। এরা কি লোভী? দুনিয়া লোভী। নবীজি বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার লোভ। লোভে পাপ। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদ বা টাকা পয়সার লোভ। তৃতীয় হলো যৌবনের লোভ। ফেরাউন নামের এক বান্দার নাম আছে কোরআনে, আছে না নাই? এ নিজেকে খোদা পর্যন্ত দাবি করে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কোরআনে আয়াত আল্লাহ বলছেন আনা রব্বুকুমুল আলা। বুঝে থাকলে বলেন তো, ফেরাউন নিজেরে খোদা দাবি করলো কিসের লোভ? ক্ষমতার লোভ। কিসের লোভ? ক্ষমতা পাইছে, বরং পরিণাম ফল এমন হইল যে লাশটাও মাটি গ্রহণ করে না, মশা মাছিও গ্রহণ করে না। মুসা নবীর যুগে আর একজন লোভী ছিল কারুন। কারুনের নামও কোরআনে আছে। আল্লাহর রসুল মুসা নবী জাকাতের বয়ান করলেন, কারুন জাকাত দিবে না তো দিবেই না, বরং মুসা নবীর বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। পরিণাম ফলে কারুন মাটিতে ধসে গেল। কিসের লোভ বলেন তো? সম্পদের লোভ। কিসের লোভ? আমার দেশের এক MBBS ডাক্তার, সে মন্তব্য করা শুরু করলো আল্লাহ জালেম। নাম হলো তাসলিমা নাসরিন। আরো কত কথা। এই তাসলিমা নাসরিন MBBS ডাক্তার হওয়ার পরও নিজের কপাল নিজে পুড়ে ফেললো যৌবনের লোভের কারণে। এক কথায় আমরা বলি লোভে পাপ, পাপে কি হয়? আল্লাহ লোভ থেকে আমাদেরকে হেফাজত করেন। 1 মিনিটে একটা ঘটনা বলতেছি। ইউসুফ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দরওয়াজার মধ্যে তালা দিয়া আটকায় দিল আর বলল, ইউসুফ রে, মনের আশাটা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, এমন এক হালাত, সামনে চারদিকে দরওয়াজা তালা লাগানো। ইউসুফ নবী আল্লাহর সাহায্য প্রার্থনা করলেন। জুলাইখা যখন তালা লাগায় বলে, আমার মনের আশা পূরণ করে দাও। ইউসুফ নবী বলেন, খবরদার, আমি ভবিষ্যৎ আল্লাহর পয়গম্বর, গুনাহ করা আমার দ্বারা সম্ভব না। জুলাইখা বলে, সম্ভাবনার সব দরজায় তালা লাগাইছি। ইউসুফ নবী বলেন, দরওয়াজায় তালা দিয়েছ তুমি, ধাক্কা দিব আমি, দরজা খুলবেন আমার আল্লাহ। এবার খেয়াল করেন মূল পয়েন্ট। ইউসুফ নবী যখন দরওয়াজায় ধাক্কা দিলেন, সাথে সাথে জুলাইখার তালা লাগানো দরজার তালা খুলে গেল। কার কুদরত? কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নেগাহদার। এইবার খেয়াল করেন, ইউসুফ নবী দরজা যখন ধাক্কা দিছে, দরজা
খুইলা কি ইউসুফ নবী দাঁড়িয়ে আছেন না দৌড়াচ্ছেন? জুলাইখাও দৌড়ায়। দুইজন কি দুই দিক না একই দিক? বুঝেন বুঝেন। জুলাইখাও যেদিকে দৌড়ায় ইউসুফও সেদিকে দৌড়ায়, দোনোজন একই দিকে দৌড়ায়। এবার বলেন দোনোজনার উদ্দেশ্য কি এক? ইউসুফ নবী দৌড়ায় জীবনের বিনিময়ে গুনাহ থেকে বাঁচবেন, জুলাইখা দৌড়ায় জীবনের বিনিময়ে ইউসুফের গুনার মধ্যে আটকাবে। দোনোজন একই দিকে দৌড়ায় কিন্তু উদ্দেশ্য দোনোজনার আলাদা। আল্লাহ বলেন আমি হেদায়েতের জন্য কোরআন অবতীর্ণ করলাম। মক্কা নগরীতে কোরআন আসলো, হেদায়েতের বাণী নবী পৌঁছাইতে শুরু করলেন। মক্কার পট পরিবর্তন হতে শুরু হলো। মক্কার চরিত্রহীন খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। মক্কার যেই চরিত্রহীন মানুষগুলো নারী আর পুরুষ উলঙ্গ বাইতুল্লাহ তাওয়াফ করে, এখন তারা এত দামি। আল্লাহ তাআলা লিস্টি পাঠায় দিয়ে বলেন, যাও জিব্রাইল, লিস্টির ভেতরে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারো এ জমিন। এরে আমার যুবক, তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে, নামাজি আছে না নাই? বাস আর কোনো ওয়াজের দরকার নাই, এটা তোমার জীবনের আসল ওয়াজ। তোমার বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ী নামাজ পড়ে ব্যবসা করে হালাল ভাবে চলে, আপনি পারেন না কেন? কপাল বুঝি খারাপ? এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনাদের সন্তানদের যত সুনামের বয়ান করলাম, এই সুনাম সম্মানের যদি সন্তান চান, আপনি মায়ের অবদান লাগবে, না হয় সম্ভব না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলেই সন্তান ভালো হবে। এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, এ কারণেই তো আপনাদের অনেক সম্মান। আপনারা নবী না, নবীদের মায়ের মতোই দামি মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। আপনারা তো আলেমদের মায়ের মতো দামি মা। এই দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে আপনাদের অবদানের কারণে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের মতো মায়ের সন্তান। এখনো সময় আছে, তওবা করেন। আপনার মতো মা, আপনার মতো বোন 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আপনি কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় ডাক্তার বানায়া দেন। সন্তান একদিন ডাক্তারি করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করে দোয়া করবে, আপনার জীবনটাও ধন্য হবে, আপনার সন্তানটার জীবনটাও বড় ধন্য হয় যাবে। এখনো সময় আছে, তওবা করেন। ও আমার যুবক বাবারা,
কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? রমাজানের ঈদের দিনের কথা ভুলে গেছো? ঈদের আগে পরে কত লাশ পানির মধ্যে চলে গেল। তোমার আমার মতো যুবক ঘুমের বিছানায় লাশ হয়ে পড়ে গেল। ওই গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই। কয়দিন আর গুনাহ করবি? মনের চাহিদা পূরণ করতে গিয়ে তো বাবা পার্কে কম দৌড়াইলা না। শয়তানের ধোকায় পড়ে মনের আশা পূরণে গুনাহ তো কম করো নাই। কত নামাজ ছেড়ে দিলা, কত বেপরদার আড্ডা করলা, মোবাইল দিয়া সারাটা রাত চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ করলা। এখনো কি তওবা করবা না? হেদায়েতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত না দেন, নবীজির বয়ান আবু জাহালের কপালে কালেমা আসে না। আর আল্লাহ যদি কবুল করে, ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। অতএব যার কপাল ভালো, অন্তর তৈরি হয়ে আছে, মরিয়া গেল আর গুনাহ করবা না। মনে মনে আল্লাহকে মন খুলে বলো, হে মালিক, জীবনে তো কম গুনাহ করি নাই, কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, আল্লাহর কসম। শিক্ষকের দোয়া ছাড়া জীবন সফল হবে না, ওলামায়ে কেরামের নেক দোয়া ছাড়া জীবন সফল হবে না। অতএব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম।